দাদা নমস্কার, আপনার নামটা? আমার নাম সুশান্ত ঘোষ, আমি কমিটির যুগ্ম সম্পাদক। ওকে। আর এবছরে কত বছর পদার্পণ করলো আমাদের এই রাঙামাটি? এবছর আমাদের রাঙামাটি 56তম বর্ষে আলোক স্পর্শে, মানে অন্ধকারচ্ছন্নকে ঢেকে দিয়ে আলোর উদয় হবে। আমরা এই বার্তা পৌঁছাতে চাইছি সমাজে। বাংলা জুড়ে যে অরাজকতা, অন্ধকারময় জীবন, আরজিকরের ঘটনাই বলুন বা বিভিন্ন আমাদের বিধাননগর সর্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর আমাদের 46তম বর্ষ। আচ্ছা। এই 46তম বর্ষে আমাদের প্যান্ডেল তৈরি হয়েছে কর্ণাটক রাজ্যে মহীশূরে চামুন্ডা পাহাড়ের কোলে এই চামুণ্ডেশ্বরী মন্দিরের আদলে। ওকে। আমাদের আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার বাস টাউন সার্বজনীন দুর্গোৎসব এই বছর আমাদের 78তম বর্ষ। আচ্ছা আচ্ছা। এই থিমটির নাম হচ্ছে আমাদের বন্দি। বন্দি। এটার অনেক কিছু বোঝাবার আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ আমার। সবার আগে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি মেদিনীপুর শহরের যে ফেমাস 5টি পুজো প্যান্ডেল হয়, সেই পুজো প্যান্ডেলগুলির কী স্ট্যাটাস আজকে এই চতুর্থীর দিনে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মেদিনীপুর শহরের একটি অতি প্রাচীন এবং অতি বিখ্যাত একটি পুজো প্যান্ডেলের সামনে, যেটি হলো বার্চ টাউন পুজো মণ্ডপ। এটি মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ডের একদম কাছেই রয়েছে। দেখুন সেই পুজো মণ্ডপটি। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার বাস টাউন সার্বজনীন দুর্গোৎসব এই বছর আমাদের 78তম বর্ষ। আচ্ছা আচ্ছা। এই থিমটির নাম হচ্ছে আমাদের বন্দি। বন্দি। এটার অনেক কিছু বোঝাবার আছে। আচ্ছা। মানুষ অনেক রকমভাবে বন্দি থাকে, সেগুলো আমরা তুলে ধরেছি প্যান্ডেলের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। যারা ছেলে তো খেলতে চায় কিন্তু খেলতে পারে না, বাড়িতে বন্দি থাকে, সেটা একটা বন্দি। আপনার নামটা একটু আমার বলুন। নাম হচ্ছে তরুণ সিং। আচ্ছা। আমি বাস টাউন দুর্গাপূজা কমিটির সদস্য, সেক্রেটারি আছে। ওকে। আর আমার যে সমস্ত দর্শকবৃন্দ আছে, সাবস্ক্রাইবাররা আছে, তারা অবশ্যই আসবে। ঠিক আছে, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক 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 আছে। আপনাদের পুজো খুব ভালোভাবে কাটুক। ঠিক আছে, আপনাদের ইউটিউব চ্যানেলকে আমাদের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা আসার জন্য, আপনারাও আসার জন্য, কিংবা আমাদের এই যাতে প্যান্ডেলটাকে আরো আপনারা করুন, যাতে আরো মানুষ দেখতে আরো প্রচার হয়, যাতে সেটা করলে আর খুব ভালো হয়। আর এটা তো খুব পুরনো পুজো। হ্যাঁ, এটা 78তম, মানে আমাদের ধরে নিন দেশ স্বাধীন হওয়ার আগে থেকে। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে মেদিনীপুরের ফেমাস পুজোগুলোর মধ্যে আমাদের একটি বাস টাউন এটা নাম করা। ঠিক 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 আছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে। বন্ধুরা, এরপর আমরা চলে আসলাম মেদিনীপুর শহরের আরেকটি অতি প্রাচীন এবং ঐতিহ্যবহুল পুজো মণ্ডপে, যেটি হলো রবীন্দ্রনগরের সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ। দেখুন, এই বছরও এখানকার কমিটি মেম্বাররা একটু আলাদা ধরনের থিম করার চেষ্টা করেছেন। দেখুন সেই প্যান্ডেলটি।
ফ্রেন্ডস, এই রবীন্দ্রনগরের দুর্গাপুজো মণ্ডপটি মেদিনীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। সত্যি কথা বলতে বার্স্টাউন পুজো মণ্ডপ থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন। বন্ধুরা, এবছর রবীন্দ্রনগরের পুজো প্যান্ডেলটি এক অন্য রকমভাবে সাজানো হয়েছে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন এখানকার শিল্পীদের কাজ অভূতপূর্ব এবং অনবদ্য। বন্ধুরা, এরপর আমরা চলে আসলাম মেদিনীপুর শহরের আরেকটি অতি বিখ্যাত পুজো মণ্ডপে, যেটি হলো বিধাননগর সর্বজনীন দুর্গা উৎসব সমিতি। আমাদের বিধাননগর সর্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর আমাদের 46তম বর্ষ। আচ্ছা। এই 46তম বর্ষে আমাদের প্যান্ডেল তৈরি হয়েছে কর্ণাটক রাজ্যে মহীশূরে চামুন্ডা পাহাড়ের কোলে এই চামুণ্ডেশ্বরী মন্দিরের আদলে। ওকে। আমাদের পুজোকে কেন্দ্র করে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ, আচ্ছা। নানা রকম সেবামূলক কাজে আমরা অংশগ্রহণ করে থাকি। আচ্ছা। এর বাদেও আমাদের প্রতিদিন সন্ধ্যায় নানান ভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে বাইরের শিল্পীদের দ্বারা। ওকে। এবং সার্বিকভাবে আমাদের এই মাঠে প্রচুর লোক সমাগম হয়। সেই লোক সমাগমকে এবারেও আমরা ধরে রাখতে নানা রকম আমাদের এই মাঠকে যতটা প্রস্তর, যতটা খালি আমরা রাখতে পেরেছি তার মধ্যে আমরা সাজানোর চেষ্টা করেছি, যাতে মানুষ এখানে আসে এবং বেশি করে ভিড় করে। আমরা তাদের সবাইকে পুজো কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আর নামটা একটু বলবেন কাইন্ডলি আপনার? আমার ডান দিকে আছে সুশীল মুখার্জি, জয়েন্ট সেক্রেটারি। আমি পার্থ চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি। আর আমাদের ফুড কমিটির খাদ্য উপসমিতির কনভেনার বিন্দু কর্ম। ওকে। আর আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয়া শুভেচ্ছা রইল। আপনাদেরকেও আমাদের ধন্যবাদ। এবার আপনাদের আমন্ত্রণ জানানো হলো যে আপনারা আসুন এবং আমাদের প্রচার ভালোভাবে করুন, যাতে আরও। আচ্ছা, উদ্বোধন কবে হবে? উদ্বোধন আজকে আছে আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ অধ্যক্ষ মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশন প্রার্থনানন্দজি মহারাজ আজকে উদ্বোধন করবে সন্ধ্যে 7টায়। তারপরেই আমাদের যাত্রার অনুষ্ঠান আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের। বন্ধুরা, এই বিধাননগর পুজো মণ্ডপে আসতে হলে আপনারা মেদিনীপুর রেলওয়ে স্টেশন বা বাসস্ট্যান্ড থেকে টোটো করে নিতে পারেন। এছাড়া আপনি আপনার পার্সোনাল বাইক বা কারেও এখানে পৌঁছে যেতে পারেন। ফ্রেন্ডস, এরপর আমরা চলে এলাম মেদিনীপুর শহরের আরেকটি অতি বিখ্যাত এবং অতি প্রাচীন পুজো মণ্ডপে, যেটি হলো ছোটবাজার সর্বজনীন দুর্গোৎসব সমিতি। এখানকার এবছরের থিম হলো মালয়েশিয়ার টুইন টাওয়ার।
বন্ধুরা, এরপর আমরা চলে এলাম মেদিনীপুর শহরের রাঙামাটি পুজো প্যান্ডেলে। প্রত্যেক বছরের মতো এই বছরও রাঙামাটি পুজো ময়দানে মেলার আয়োজন করা হয়েছে। ফ্রেন্ডস, এই রাঙামাটি পুজো মণ্ডপটি মেদিনীপুর রেলওয়ে স্টেশনের একদম কাছেই অবস্থিত। প্রত্যেক বছরের মতো এবছরও রাঙামাটি পুজো প্যান্ডেলটি ঠিক অন্যরকমভাবে সাজানো হয়েছে। দেখুন সেই প্যান্ডেলটি। দাদা নমস্কার, আপনার নামটা? আমার নাম সুশান্ত ঘোষ, আমি কমিটির যুগ্ম সম্পাদক। ওকে। আর এবছরে কত বছর পদার্পণ করলো আমাদের এই রাঙামাটি? এবছর আমাদের রাঙামাটি 56তম বর্ষে পদার্পণ করেছে। আচ্ছা, আর থিম কী হয়েছে এবারে? আলোক স্পর্শে দশভূজা। আচ্ছা, আলোক স্পর্শে 10 পূজা। আমি প্যান্ডেলটা দেখলাম একটা ঝুড়ি বা এই সমস্ত জিনিস দিয়ে আলাদা ধরনের একটা। হ্যাঁ, প্যান্ডেলটা আমাদের করা হয়েছে ওই কারণেই, কারণ আলোক স্পর্শে দেবী দশভূজার কথাটার অর্থ আপনারা বুঝতে পারছেন। আলোক স্পর্শে মানে অন্ধকারচ্ছন্নকে ঢেকে দিয়ে আলোর উদয় হবে, আমরা এই বার্তা পৌঁছাতে চাইছি সমাজে। বাংলা জুড়ে যে অরাজকতা, অন্ধকারময় জীবন, আরজিকরের ঘটনাই বলুন বা বিভিন্ন জেলায় গ্রামে গঞ্জে মানুষের মধ্যে একটা বিভেদ বিভাজন তৈরি হচ্ছে, সেই বিভেদ বিভাজন ভুলে মায়ের আগমনে মাই একমাত্র পারে সব কিছুকে শান্তিতে থাকতে আমাদেরকে সুযোগ করে দেওয়ার। সেই জন্য আমাদের সেই কথা চিন্তা ভাবনা রেখেই আমরা আলোক স্পর্শে দশভূজা এই নামকরণ হয়েছে, আর এই থিমেই আমরা করছি। বাস। আর প্রত্যেক বছরই তো এখানে মেলার আয়োজন হয়, তো এই বছরও মেলার আয়োজন হচ্ছে। আমরা কাপড় দান, বস্ত্রদান হবে এবং 2টি ওয়ার্ড মিলে 6000 মানুষকে আমরা এখানে বসিয়ে কমিটির পক্ষ থেকে খাওয়ানোর ব্যবস্থা করেছি। হ্যাঁ, মায়ের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছি। আচ্ছা, ওটা কবে হবে? সম্পূর্ণ নিরামিষ, একাদশী দিনে হবে। একাদশী? হ্যাঁ, রাঙামাটি হাই স্কুল, সামনেই হাই স্কুল রয়েছে। আচ্ছা, ওই হাই স্কুলে সবাই মিলে বসে একসাথে মানে এটাতে খাওয়া মানে সবাইকে আমন্ত্রণ করা হবে? সবাইকে আমন্ত্রণ খাওয়ার মানে এটাই যে সবাই মিলে একটা সৌহার্দ্যপূর্বক সম্পর্ক, আচ্ছা, একটা ভাব বিনিময়, আচ্ছা। প্রত্যেকের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলা। এই আর উদ্বোধন কবে হবে দাদা? উদ্বোধন আজকেই আমাদের উদ্বোধন, মানে চতুর্থীতে আমাদের উদ্বোধন। আচ্ছা, আজকেই উদ্বোধন। আর মেলাটাও আজকে থেকে স্টার্ট হয়ে যাবে? মেলাটা ঠিক ঠিক আছে। আপনাদের আমার ইউটিউবের তরফ থেকে আপনাদের শারদীয়ার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আর আমার যে সাবস্ক্রাইবাররা আছে তারা তো দেখবেই, এবং আদার্স যারা দর্শকরা তাদেরকেও আমন্ত্রণ রইল। ঠিক আছে, সবাই আমিও আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত আপনার চ্যানেল যতদূর বিস্তৃত সবাইকে আমরা অনুরোধ করব, সবাই আসুন রাঙামাটি দুর্গাপূজার মণ্ডপ দেখে যান। রাঙামাটি দুর্গাপূজা পশ্চিমবঙ্গের একটি নামী দুর্গাপূজা, একদম। মানে মেদিনীপুরে আসলে রাঙামাটি ছেড়ে কেউ যাবে না। মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জেলা থেকে এখানে বলতে গেলে এটা একটা মূল কেন্দ্র। হ্যাঁ, মূল কেন্দ্রবিন্দু। ভালোই লাগবে, আমাদের পরিবেশ এখানে ভালো, সমস্ত রকম সুযোগ সুবিধা আছে। এই সবাই আসুন, এটুকুই বলবো, সবাই আসুন। ওকে, ধন্যবাদ দাদা। বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।